দেখে মনে হতেই পারে এই যেন স্বপ্নীল কোনো জায়গা। উত্তরবঙ্গে এত সুন্দর, মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন ও অসংখ্য ফ্যাসিলিটি সমৃদ্ধ যে একটি ওয়াটার পার্ক রয়েছে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা তা বুঝতে পারবেন। বাংলাদেশে যতগুলো ওয়াটার পার্ক রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর, ওয়েল ডেকোরেটেড, বিদেশের ওয়াটার পার্কের আদলে তৈরি করা এই পার্কটি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই পার্কের প্রেমে পড়ে যাবেন, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পার্কটির সম্পূর্ণ ভিডিও দেখলে এই পার্কে আসার জন্য আপনার মন ব্যাকুল হয়ে উঠবে, এটাই আমার বিশ্বাস। হ্যালো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গের একটি ফেভারিট একটি পার্ক, চিকলি ওয়াটার পার্কে। তো বন্ধুরা, আজকে মিলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে পার্কে আসবেন, এই পার্কের কোথায় কি আছে, পুরো একটা ভ্রমণ গাইডেড আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা চলুন, কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে চলে যাই। ঢাকা হতে এই স্লিপার বাসটিতে করে দুপুর 12টায় আমরা রংপুরে পৌঁছে যাই। রংপুরের মডার্ন মোড় হতে আমরা সিএনজি যোগে ওয়াটার পার্কে চলে যাই। চিকলি ওয়াটার পার্কে প্রবেশের জন্য প্রথমে সিটি কর্পোরেশনের 20 টাকা মূল্যের টিকিট ক্রয় করে প্রথম গেট অতিক্রম করতে পারবেন। প্রথম গেট দিয়ে ভিতরে প্রবেশের পর এরকম একটি দৃশ্য চোখে পড়বে। মেন গেটের সামনে ঠিক এখানকার এসে পার্ক কর্তৃপক্ষের 30 টাকা মূল্যের টিকিট কেটে মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। পুরো চিকলি ওয়াটার পার্কটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত, যেটি আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। অনেকেই এই পার্কটিকে চিকলির বিল নামে চিনে থাকেন। রংপুরের প্রাণকেন্দ্র হনুমানতলায় চিকলি বিলের পাশেই প্রায় 100 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে উত্তরবঙ্গের বিখ্যাত এই চিকলি ওয়াটার পার্ক। পার্কটির প্রায় প্রতিটি জায়গা এত সুন্দরভাবে ডেকোরেট করে রাখা হয়েছে, মাঝে মাঝে মনে হতেই পারে এটি শিল্পীর রং তুলিতে আঁকা কোনো প্রাকৃতিক দৃশ্য। পার্কটির প্রায় প্রতিটি জায়গায় যেন এক একটি সেলফি পয়েন্ট। এই পার্কটিতে ছোট বড় সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। পাখির চোখে পার্কটিকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল যেন এটি বাহিরের কোনো দেশের দৃশ্য ধারণ করা হয়েছে। ড্রোন দিয়ে উপর থেকে যতই এর ভিডিও ধারণ করছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। পার্কটির এই এরিয়াটি মূলত ছোট ছোট লেকের মাঝে মাঝে ভাসমান রেস্তোরাঁর বসার ব্যবস্থা করা হয়েছে। এতটাই সুন্দর, এখানে টোটাল ডেকোরেশনটা এত সুন্দর করে করা হয়েছে, এটা যে কারোরই নজর কাড়বে। তো আপনারা যদি কখনো রংপুরে বেড়াতে আসেন, অবশ্যই চিকলি ওয়াটার পার্কে ঘুরে যাবেন, তাহলে আসলে ন্যাচারাল বিউটিটা আপনারা এনজয় করতে পারবেন। এই সুবিশাল ঝর্ণাটি পার্কের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করেছে। কেউ যদি ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়ায় এই পার্কের দৃশ্যগুলি দেখে থাকে, সে আসার জন্য অস্থির হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। এই ছোট পানির ফোয়ারাগুলোতে রয়েছে নানান রং বেরঙের মাছ। এই পার্কটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত হতে প্রায় প্রতিদিনই অসংখ্য ভ্রমণ পিপাসু পর্যটক এসে ভিড় করেন এই পার্কের সৌন্দর্য অবলোকন করার জন্য। বিশেষ করে শুক্র ও শনিবার বিকেলে খুব বেশি ভিড় লক্ষ্য করা যায় এই পার্কটিতে। উপর থেকে এর ভিউ এতটাই সুন্দর লাগছিল যে বারবার তা দেখছিলাম।
আমার ছেলে মাছকে খাবার দিতেই সব মাছ একসাথে এসে ভিড় করলো। এখানে 20 টাকা দিয়ে মাছের খাবার পাওয়া যায়। খাবার কিনে চাইলে আপনারা মাছকে খাওয়াতে পারেন। পার্কটিতে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা রয়েছে, যেগুলো পার্কের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করেছে। দুপুরবেলায় খাবারের সময় হয়ে যাওয়ায় আমরা এখানকার রেস্টুরেন্টে এক সেট মেনু অর্ডার করলাম, যার প্রাইস ছিল 300 টাকা পার প্লেট। খাবারের কোয়ালিটি ভালোই ছিল। হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো। ঝুম বৃষ্টিতে এইরকম একটা পরিবেশে বসে লাঞ্চ করার ফিলিংসটাই অন্যরকম। কিছুক্ষণ আমরা বৃষ্টিস্নাত দিনের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। যতটুকু শুনেছি, সিঙ্গাপুরের একটি পার্কের আদলে নির্মাণ করা হয়েছে এই ওয়াটার পার্কটি। এই পার্কটিতে ছোট বড় কয়েকটি মানসম্পন্ন খাবারের রেস্টুরেন্ট রয়েছে এবং বেশ কয়েকটি ফাস্টফুডের দোকানও রয়েছে। এই পার্কটিতে দুটি মানসম্পন্ন ওয়াশরুমেরও সুব্যবস্থা রয়েছে। বন্ধুরা, কিভাবে আসবেন চিকলি ওয়াটার পার্কে? আপনার ঢাকা রংপুর মহাসড়কে ঠিক মডার্ন মোড়ে এসে আপনারা নেমে যাবেন। সেখান থেকে অটোযোগে চলে আসতে পারেন চিকলি ওয়াটার পার্কে। এখানে ছোট বড় সকলের জন্য অসংখ্য রাইডসের ব্যবস্থা রয়েছে। স্পেশালি ছোট বাচ্চাদের জন্য একটি খুব সুন্দর একটি ট্রেন রয়েছে এবং হিউজ একটি বড় নাগরদোলা রয়েছে। এছাড়া বেশ কিছু বাচ্চাদের জন্য রাইডস রয়েছে। তো আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসতে চান অবশ্যই নিয়ে আসতে পারেন। বাচ্চারা এখানে অনেক বেশি এনজয় করতে পারবে। বন্ধুরা, আমি যেহেতু ছোটোবেলা থেকেই ট্রাভেল করতে খুবই পছন্দ করি, সেই সুবাদে আমি বাংলাদেশের বেশিরভাগ পার্কেই ঘুরে বেরিয়েছি, কিন্তু চিকলির মতো এত সুন্দর ও পরিচ্ছন্ন ওয়েল ডেকোরেটেড পার্ক আমি কোথাও দেখিনি। তবে এই পার্কটিতে একটি ওয়েব পুল ও সুইমিং পুল হলে আরও বেশি জনপ্রিয়তা পেত এই পার্কটি। আশা করি পার্ক কর্তৃপক্ষ ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে কাজ করবেন। পার্কটিতে হাঁটার রাস্তাটিও বেশ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। লেকের সৌন্দর্য উপভোগের জন্য এখানে বসার ব্যবস্থা রয়েছে এবং লেকের উপরে ছোট ছোট ভাসমান টংঘর নির্মাণ করা হয়েছে, যেখানে বসে পুরাটা লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে সময় পেরিয়ে যাবে টেরই পাবেন না। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এই পার্কটিতে নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে এবং একটি কমিউনিটি সেন্টারও রয়েছে। এছাড়াও হস্তশিল্পের দোকান, মটকা চা ও চিকেন চাপ এবং দই ফুচকার দোকানও রয়েছে। আপনারা আসলে অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন। পার্কটিতে হাঁটার রাস্তাটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দিনের চিকলি ও রাতের চিকলি ওয়াটার পার্কের সৌন্দর্য একেবারেই আলাদা। রাতের বেলা পুরোটা পার্কটিতে এত সুন্দর লাইটিং করা হয়ে থাকে যে দেখতে খুবই অ্যাট্রাকটিভ মনে হয়। এখানে একটি অফ রোড কার রাইড রয়েছে, যেটি 300 টাকা দিয়ে 2 বার রাইড করা যায়। 2 পার্সনের জন্য এটি প্রযোজ্য। আপনারা আসলে অবশ্যই এই রাইডটি এনজয় করতে পারেন। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় ওয়াটার পার্ক রাইডে। এখানে রয়েছে বিভিন্ন মডেলের প্যাডেল বোট ও ইলেকট্রিক বোট, প্যাডেল ওয়াটার রিক্সা, বিভিন্ন ধরনের স্পিড বোট রাইড, যেগুলোর টিকিট প্রাইস 150 টাকা হতে শুরু করে 1000 টাকা পর্যন্ত রয়েছে পার পার্সন। আপনারা আসলে অবশ্যই এই রাইডগুলো এনজয় করতে ভুলবেন না। এছাড়া এখানে বড় দুটি স্পিড বোট রয়েছে,
যেগুলো চাইলে আপনারা পুরোটা রিজার্ভ নিয়ে পুরোটা চিকলি ওয়াটার পার্ক ঘুরে দেখতে পারেন। তবে অবশ্যই লাইফ জ্যাকেট পরে তারপরে এই রাইডগুলো আপনারা এনজয় করবেন। এই লেকে একটি ভাসমান জেটি রয়েছে, যেখানে দাঁড়িয়ে পুরোটি লেকের ভিউ এনজয় করতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কোনো ওয়াটার পার্কে একসাথে এতগুলো বিভিন্ন মডেলের বোট রাইড আপনারা পাবেন না। মূলত প্রতিদিন বিকেলে ও সন্ধ্যার পরে এই পার্কে বেশি ভিড় লক্ষ্য করা যায়। পার্কের এই স্থানটি একদম লেকের সন্নিকটে হওয়ায় এখানে বসে একটু লেকের খোলা হাওয়া খেতেই পারেন। এখানে রয়েছে খুব বড় একটি ইলেকট্রিক দোলনা, জনপ্রতি 100 টাকা দিয়ে এই রাইডটি আপনারা এনজয় করতে পারেন, যেটিতে চড়ে পুরোটা ওয়াটার পার্কের ভিউ খুব সুন্দরভাবেই এনজয় করা যায়। এবার আমরা চিকলি গেম জোনে প্রবেশ করব। তো আসলে এর ভিতরে ছোট সোনামণিদের জন্য বেশ কিছু কার রাইড রয়েছে, এছাড়াও বেশ কিছু গেমসেরও সুব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে একটি 9D মুভি থিয়েটার রয়েছে। ছোট সোনামণিরা চাইলে এই রাইডগুলো 200 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত টিকিট দিয়ে এনজয় করতে পারেন। এছাড়া এখানে 50 টাকা মূল্যের টিকিটের বিনিময়ে একটি গেমস খেলার সুব্যবস্থা রয়েছে। এখান থেকে চাইলে বাচ্চারা বিভিন্ন ধরনের গাড়ি লাভ করতে পারেন। এই এরিয়াটিতে মূলত বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান রয়েছে, চিকেন চাপ এবং দই ফুচকা, চটপটি এগুলো খাবারের সুব্যবস্থা রয়েছে। ঠিক এই পাশেই রয়েছে চাইল্ড জোন, যেখানে 100 টাকা মূল্যের টিকিটের বিনিময়ে বাচ্চারা চাইলে এই সবগুলো রাইড একসঙ্গে এনজয় করতে পারে। তো আপনারা এই পার্কে যখন ঘুরতে আসবেন অবশ্যই ছোট সোনামণিদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন। ছোট সোনামণিদের জন্য এখানে অসংখ্য রাইড রয়েছে, যেগুলোতে ছোট সোনামণিরা খুব সহজেই এনজয় করতে পারেন। এছাড়াও এখানে খুব সুন্দর একটি ভারতের দার্জিলিংয়ের মতো একটি ট্রেন রয়েছে, যে ট্রেনে করে 100 টাকা মূল্যের টিকিট কেটে পুরোটা পার্ক খুব সুন্দরভাবে আপনারা ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আরও বেশি বেশি উপহার দিতে পারি। আর বন্ধুরা, অবশ্যই আমাদের দেশটাকে ভালোবাসবেন। আমাদের বাংলাদেশটা অনেক অনেক সুন্দর। দেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য পর্যটন স্পট। অবশ্যই আপনারা সেই পর্যটন স্পটগুলোকে যাবেন, আমাদের দেশের পর্যটন শিল্পকে আরও বেশি সমৃদ্ধশালী করবেন, আমাদের দেশটাকে পুরো বিশ্বের কাছে তুলে ধরবেন। আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে সকলের সামনে তুলে ধরার জন্য সকলের নিকট আহ্বান করছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্যটন স্পটে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।